হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, এই ধরনের একটা গর্জিয়াস পার্টি মেকআপ কীভাবে ক্রিয়েট করবে ভাবছো? তো খুবই কম প্রোডাক্ট দিয়ে, খুবই কম দামের প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি আজকে মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর এই ধরনের পার্টি মেকআপ লুক যারা ক্রিয়েট করতে চাইছো তাদের জন্য কিন্তু এই মেকআপ লুকটা দারুণ হতে চলেছে। কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। স্টেপ বাই স্টেপ তোমাদের ওয়াটারপ্রুফ টেস্টটা করে দেখাবো, মেকআপও করে দেখাবো। তোমরা আশা করছি সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করছি। তো সবাই কন্টিনিউ করো প্লিজ, আর একটা লাইক করে দিও অবশ্যই। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকলে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করতে একদম ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার মনের গভীর কোণ থেকে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। তো আজকে মেকআপ লুকটা হলো ওয়াটারপ্রুফ মেকআপ লুক, যেটা আমি আজকে ক্রিয়েট করেছি। তোমরা যে কোনো পার্টিতে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। তো সবার প্রথমে কিন্তু ফেসটাকে ক্লিন করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। পন্সেস সুপারলাইট জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। তারপর একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি হেল্প কসমেটিক্সের ওর মিনিমাইজিং জেল বেস প্রাইমার। 18 আওয়ার লং লাস্টিং করে এই প্রাইমারটা তোমরা সবচেয়ে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই পেয়ে যাবে। তো কোনো লিঙ্ক আমার কাছে নেই, তাই লিঙ্কটা প্রোভাইড করতে পারলাম না। তো তারপর আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি অফ ক্যামেরা সুইস বিউটির আইব্রো জেল পোমেড দিয়ে, যে জেলটা হয় সেইটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি। তারপর আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলার দিয়ে আইব্রোসটাকে শেপ দিয়ে নিয়ে ডিফাইন ক্লিন করে তারপর আমি ব্লেন্ড করে পাউডার দিয়ে সেট করে তারপরে একটা প্যাস্টেল প্যারাডাইজ আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্লু টাইপের শেড নিয়ে আমি খুব ভালোভাবে আমার কাট ক্রিজ এরিয়ায় ড্র করে নিয়ে একটা সিলভার টাইপের গ্লিটার শেড নিয়ে আমি মিডিলে প্রেস করে নিয়েছি। কাট ক্রিজ এরিয়ায় মিডিলেই শুধু প্রেস করে নিয়েছি। তারপরে একটা ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য কিন্তু লাইনারটা খুবই ওয়াটারপ্রুফ হওয়া দরকার, নাহলে কিন্তু গলে গলে উঠে গেলে মেকআপটা একদম কালো হয়ে যাবে, আন্ডার আই কালো হয়ে গেলে দেখাবে না ভালো একটু। আমি মার্সের ওয়াটারপ্রুফ লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা কিন্তু খুবই ভালো একটা ওয়াটারপ্রুফ লাইনার। আর মাস্কারাটাও কিন্তু খুবই ভালো, একদম ওয়াটারপ্রুফ। তোমরা যতক্ষণ না রিমুভ করবে ততক্ষণ কিন্তু তোমাদের আইল্যাশে এটা থেকে যাবে। ইভেন রিমুভ করার পরেও ঠিকঠাকভাবে যেতে চায় না। তো এটা মেবলিনের ওয়াটারপ্রুফ কলারসেল মাস্কারা ছিল এটা। তো তোমরা কিন্তু মাস্কারাটা ট্রাই করতে পারো, খুবই সুন্দরভাবে ওয়াটারপ্রুফ করে দেয় আমাদের ল্যাশেসগুলো একদম ঘামের সঙ্গে যে জলটা নেমে আসে চোখের ওপর দিয়ে, সেটা কিন্তু তোমাদের, বা ইভেন যদি তোমরা কান্নাও করো তাহলে কিন্তু মেকআপ মাস্কারাটা উঠে যাবে না। তো তারপরে আমি বেস মেকআপটাকে ক্রিয়েট করে নিচ্ছি। তো বেস মেকআপের জন্য ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি মার্সের কনসিল ডিফাইন কনসিলার ফাউন্ডেশন, দুটোই একসঙ্গে মিক্স করা আছে। সেই ফাউন্ডেশনটা নিয়ে আমি খুব ভালোভাবে আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। অলওয়েজ ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি মেবলিনের 25 মিডিয়াম শেড নাম্বারটা নিয়ে কনসিলারটা নিয়ে আমি খুব ভালোভাবে আমার কনসিলারের এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। যেমন জ লাইন, লিপসের ওপরে, লিপসের নিচে, ব্রিজ অফ দ্য নোজ, তারপরে একটুখানি ফোরহেড আর অলসো আন্ডার আইয়ে তো অ্যাপ্লাই করতেই হবে, কারণ কোনো ডার্ক স্পট থাকলে আমার ফেসে যেহেতু নেই, তাই আমি খুব কম পরিমাণে কনসিলারটাকে অ্যাপ্লাই করছি। তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা একটু বেশি করে অ্যাপ্লাই করে নিতে পারো পরিমাণ অনুযায়ী। তো আমি এটাকে খুব ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। মার্সের এই ফাউন্ডেশনটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ, কোনোভাবেই ফেসের থেকে যতই গরম হোক না কেন গলে পড়ে যাবে না, উঠে যাবে না। তো তারপরে একটা লিকুইড লিপস্টিক নিয়ে আমি অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ক্রিম ব্লাশের মতো কাজ করবে। তো তোমরা এটা কিন্তু একদমই মেকআপটাকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করতে সাহায্য করবে। এটা কিন্তু মাস্ট হ্যাভ একটা হ্যাক। তোমরা কিন্তু লিকুইড লিপস্টিক দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কাছে ক্রিম ব্লাশ না থাকে। তো তারপর আমি মার্সের লুজ বানানা পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে ফেসটাকে সেট করে নিয়েছি আমার বেস মেকআপটাকে। তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে মেকআপের জন্য আমি কোনো কন্ট্রোল করিনি, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম কন্ট্রোল করতে। তোমরা চাইলে কিন্তু কন্ট্রোলটা করে নিতে পারো। তো আমি ইউজুয়ালি যেখানে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি সেই সব জায়গাতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। তো অলমোস্ট মেকআপটা ডান হয়ে গেছে, কিন্তু তারপরে আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নেব আমার লোয়ার ওয়াটার লাইনে। আমি হোয়াইট কাজলটাকে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি একটা মারুন টাইপের শেড নিয়ে লিপসটাকে বর্ডার করে নিয়ে তারপরে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কারসাদানা লিপস্টিকটাকে নিয়ে মিডিলে একদম অ্যাপ্লাই করে নিয়েছি, একদম মিডিলে। আর আউটার কর্নার লিপসের বর্ডারটা তোমরা দেখিয়ে নিলে 7 শেডসের একটা লিপস্টিক দিয়ে আমি করে নিয়েছিলাম। তারপরে ফেসেস কানাডার একটা মেকআপ ফিক্সার নিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে লক করে নিয়েছি। সো গাইজ, আজকের মেকআপ লুক এটাই। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে থেকে সবাই আমাকে সাপোর্ট করো আর লাইক করে দিও ভিডিওটাকে। তো দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।
আর হ্যাঁ, যদি কেউ প্রোডাক্ট ডিটেলস জানতে চাইছে তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা একদম ভিজিট করতে ভুলো না, ওখানে সব প্রোডাক্টের ডিটেলস, কত দাম কোনটা দেওয়া আছে লিখে।